আমরা আরেকটা ক্যাসেলে যাচ্ছি। এটা একটা মুসলিম ক্যাসেল ছিল, সুলতান হেরে যাওয়ার পরে এটা পরিত্যক্ত ছিল। এই ক্যাসেল থেকে পরে খ্রিস্টানরা ব্যবহার করে অনেকদিন পরিত্যক্ত থাকার পর তো আমরা চতুর্থ পর্বে এটা তুলে ধরছি আপনাদের জন্য। এই যে এখানে পাসপোর্টগুলো দেখাই ঢুকতে হয়। ট্রেনসগুলা খুব সুরক্ষিত, খুবই ছোট ছোট। এগুলা সুরক্ষিত দুর্গ। এখান থেকে শত্রুর আক্রমণ আসলে উপর থেকে ওরা ফায়ার করতে পারতো। এইগুলা যে ধ্বংসাবশেষ 1.5 সেঞ্চুরি এটা অ্যাবান্ডেন্ট ছিল, যখন এই যে মুসলমান খ্রিস্টানরা যুদ্ধের পর অনেক অংশই অ্যাবান্ডেন্ট হয়ে যায়, মানে পরিত্যক্ত। অ্যাবান্ডেন্ট বাংলা হইলে পরিত্যক্ত হয়ে যায়। এবং পরবর্তীতে একজন আমেরিকান অ্যাম্বাসেডার যখন এখানে আসে, সে আসার পরে এই জায়গাটাকে এসে দেখে এবং সংরক্ষণ করার চেষ্টা করে এবং সংরক্ষণ করে এটা পরবর্তীতে এটা জাতীয় স্থাপনা আর্কিটেকচার যেটাকে বলে ওল্ড হেরিটেজ হিসাবে এটা ঘোষণা করে এবং এটা পাবলিকের জন্য পরবর্তীতে উন্মুক্ত করা হয়। যে প্রতিরক্ষা দুর্গগুলো প্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যে ক্যাসেলের উপরে ফ্ল্যাগগুলো দেখেছিলাম, এখানে ক্যাসেলের উপরে এসেছি। তো এই এলাকাটুকু আপনাদের তুলে ধরবো। ক্যাসেলের উপরে আমরা এখন পুরা সিটি, এটা গ্রানাডা। এখানে আমরা 4টি ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। প্রথম ব্লু হইল ইউরোপ ফ্ল্যাগ, যে ইউরোপ যে কম্বাইন্ড ইউরোপের যেটা ইউরো। সেকেন্ড হইল আন্দালুসিয়া। এই পুরো এলাকাটা কর্ডোবা, কানাডা এবং আরো অনেক স্টেট আছে মিলে এই এলাকাকে আন্দালুসিয়া বলা। এরপরে হইল স্পেনের, এরপরে হলো কানাডার ফ্ল্যাগ। এটা সুন্দর, দেখেন আগের আর্কিটেকচারগুলো অনেক পুরাতন, প্রায় 500-700 বছর, 1000 বছর অনেক স্থাপনা এখানে আছে। 500, 700, 1000 বছর।
আর এবং এই ক্যাসেলগুলি প্রায় অনেক দিন, কয়েকশো বছর অ্যাবান্ডেন্ট ছিল, পরিত্যক্ত ছিল। Daddy, is that the space flag? The star flag? No. আরেক সাইড থেকে আমরা একদম টপে, এই ক্যাসেলের একদম উপরে আছি। আমরা এখন নেমে যাচ্ছি ক্যাসেলের পিছনের সাইড দিয়ে আমরা যাচ্ছি। অনেক কিছু বলতেছে আমাদের গাইড বলে, সব কিছু আমরা বুঝতে পারতেছি না, ওরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। Mommy, I'm seeing more water. Right? Just put the mic on the water. It has to be a chance. এটা এন্ট্রান্সের দরজা। আমরা বের হয়ে যাচ্ছি। Abierto, no habría ningún punto de entrada. Lo único que aquí no podría abrir.